বিয়ের আগে কর, আগে বাড়ি, তারপরে গাড়ি, তারপরে হচ্ছে নারী। যেমন আমার ছেলেকে আমি বলি, বাবা তুমি তোমার জায়গায় তৈরি হয়ে যাও, মেয়ে তো আসবে আসবে, মেয়ের মায়েও লাইন দিবে তোমার বাবার সাথে আসার জন্য। মেয়ে তোমাকে খুঁজতে হবে না, মেয়ের বাপ মা খুঁজে বের করবে, কারণ ভালো জিনিস কোথায় আছে দাম একটু বেশি লাগুক ঠিক খুঁজে বের করবে। আমার ছেলেকে বলি বাড়িটা কমপ্লিট করো, তারপরে গাড়ি কেনো, তোমার পড়াশোনা কমপ্লিট করো, মেয়েও আসবে, দেখবা মেয়ের মায়ের আরো ঘন ঘন আসবে, বিয়ে মাসের সঙ্গে দেখা করে আসে। আমার তো টাওয়ারই পাবে না, ঘরের বউই পায় না, 30 দিনে 32 দিন মাসে তাও পায় না, তো বিয়ে কোন থেকে পাবে, তাই না? ঠিক তাই, তাহলে যা করবার তা বিয়ের আগেই করতে হয়। আমরা তো ভালোবাসা, ভালো লাগা, এই ভালো লাগাটাকে বর্তমান কলির যুগে ভালোবাসা হয়ে গেছে। আর এই ভালোবাসাটা কি জিনিস এটা এখনকার ছেলে মেয়েরা 100-এর ভিতরে 99 জনই জানে না বাসা মানে কি। আমি তোমাকে, তুমি আমাকে, এটাই হলো ভালোবাসা। কিন্তু না, বাসা অর্থাৎ একটা ঘর। এই নিজের দেহ বাসাটাকে যে ভালোবাসতে পেরেছে তার হয়েছে ভালোবাসা। যে বিল্ডিং রং করছেন ওইটা ধীরে ধীরে ডিসকালার হয়ে যাবে, আবার 5 বছর পর রং করলে আবার চকচক হবে। কিন্তু এই দেহ বিল্ডিংটার ভিতরে 6-7 খানা রং আছে, এই 7 খানা রংকে টিকিয়ে রাখতে গেলে এই দেহটাকে ভালোবাসা করতে হবে। একটা গান আছে না, ও দিনে দিনে খসিয়া পড়িবে এই রঙ্গিলা দালানের মাটি গো সাইজি, কোন রঙে বলো কোন রঙে। বাউল গান, একটা দেহতত্ত্ব গান। যে কোনো মানুষ গানটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে প্রাণ দিয়ে শোনে, সেই মানুষটার ভিতরে যতই চরিত্র খারাপ থাক, যতই সে বাজি থাক, অবশ্যই তাকে ভালো হতে হবে। কারণ গান মানে জ্ঞান, শুরু হচ্ছে মনের খোরাক, বুঝলেই বাউল, না বুঝলে ফাউল। তাই আমরা কলি হত জীব মায়ার জগৎ, সেই জায়গায় দাঁড়িয়ে গানটি গাইছি, শুনুন। মায়ার এই সংসারে আমরা এসে বারে বারে তোমারে ভুলিয়া যাই, ও দয়া বলো কিসে তোমায় পাই। আমরা বহুবার এই মানুষগুলো জন্ম নিয়েছি, কতবার? 4 লক্ষ বার জন্ম নিতে 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 এইবার পেয়েছি পরিপূর্ণ দেহ। যে মানুষটা দেখবেন একটা চোখ কানা, ভাববেন ওকে আবার জন্ম নিতে হবে, পাপ শেষ হয়নি। যে মানুষটা বোবা, ভাববেন ওকে আবার জন্ম নিতে হবে, ওর পাপ শেষ হয়নি। যারা 2 হাত পা বিকলঙ্ক, পিঠ গুজা, পা বেঁকা, মুখ বেঁকা, চোখ একটা বন্ধ আছে, মাথার থেকে একটা বিকলঙ্ক সাইজ, ভাববেন ওকে আবার এই নরককুণ্ড ভোগ করতে আসতে হবে। ও যে পাপ করেছে তাতে শেষ হয়নি। তাই কানাকে কানা বলিও না, খোরাকে খোরা বলিও না, তাহার মনে দুঃখ হয়। মায়ার এই সংসারে এসে বারে হে বারে, মায়ারি সংসারে এসে বারে হে বারে তোমারে ভুলিয়া যাই, ও গো দয়াল বলো কিসে তোমায় পাই, ও গো দয়াল বলো কিসে তোমায় পাই। একবার শ্রী গুরু প্রেমানন্দে বদন বলে হরি জননী যঠরে দেখেছিলাম তোমারে, ছোট করে আমি এসেছিলাম তাই। যখন তোমার গর্ভে আমি ছিলাম, তোমার আরো সন্তান ছিল। আমরা প্রত্যেকটা মানুষ ভগবানকে দেখেছিলাম তোমার গর্ভে থাকতে, কারণ ওই জায়গায় কোনো হিংসা নিন্দা নাই, ওখানে কোনো রাজনীতি নাই, ওখানে কোনো মারামারি নাই, ওখানে কোনো দ্বন্দ্ব বিবাদ নেই। তাই তো ভগবানকে দেখেছিলাম 7 মাস বয়সে প্রত্যেকটা মানুষ আমরা মাতৃ জঠরে থাকতে ভগবানের সঙ্গে দেখা হয়েছিল।
আর ওই জায়গায় প্রতিজ্ঞা করেছিলাম ধরাধামে গিয়ে তোমার নাম গুণগান করব। দেখেন এই পাশের বাড়িতে মাইকের সাউন্ডটা জোরে বলে দরজা চতুর্দিকে বন্ধ করে দিয়ে মাইক টিভির ভলিউম দিছে জোরে, যাতে বাউলের আওয়াজ কানে না সেটা বিষ মনে হচ্ছে। আজ বুঝবে না বুঝবা কাল, পরে মাথা চুলকাবা পায়ের বাগাল। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরি নাম না করা পর্যন্ত তোমার এই দেহ থেকে 5টা আত্মার মধ্যে 4টা বেরিয়ে যাবে, কিন্তু একটা থাকবে। জননী জঠরে দেখেছিলাম তোমারে, সত্য করে আমি এসেছিলাম তার। জননী জঠরে দেখেছিলাম তোমারে, সত্য করে আমি এসেছিলাম তাই। ওরে ভূমণ্ডলে তোমায় দিয়েছি ভুলে, ওরে ভূমণ্ডলে তোমায় দিয়েছি ভুলে। মহামায়াতে জড়াই দয়াল বলো কিসে তোমায় পাই, ও দয়াল বলো কিসে তোমায় পাই। নিতাই গৌর হরি বল, হরি বল, পাগল করে দেখাবা। তার মায়া ভরণে তোমায় সুজন হেন আমি মনে রাখি না। কামিনী কাঞ্চনে তার মায়া ভরণে তোমায় সুজন হেন আমি মনে রাখি নাই। বলে রাধা মোহনে মিনতি ওই চরণে, অন্তিমে অন্তিমে পাই যেন ঠাই। দয়াল বলো কিসে তোমায় পাই, ও দয়াল বলো কিসে তোমায় পাই। মায়ারি সংসারে এসে বারে বারে, মায়ারি সংসারে এসে বারে বারে।